হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওই দেখো, কাটোয়া স্টেশনে বসে আছি আর বসে বসে দেখছি এই লোকটার তামাশা। এই দেখো কেমন সেজে সেজে সবাইকে হাসিয়ে বেড়াচ্ছে। খুব ভাল লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। এখন আমি ডাক্তার দেখিয়ে কাটোয়া স্টেশনে বসে আছি, বাবার বাড়ি যাচ্ছি। চলো সবাই মিলে আমার বাবার বাড়ি। ডাক্তার দেখিয়ে আজকে কিন্তু 2 দিন হয়ে গেল আসা, কিন্তু এই 2 দিন আর কোনো ভিডিও করিনি। আজকে আমাদের এখানে অধিবাস আছে, মানে গঙ্গা পুজো হয়েছে, গঙ্গা পুজোর অধিবাস একদিন পর হয়েছে, মানে 2 দিন। তো আমার 2 দিন আসা হয়ে গেল, এখন বেশ একটু সুস্থ আছি, তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি। ও মা, দেখো আমি কি মোটা হয়ে গেছি, মুখগুলো পুরো ফুলে গিয়েছিল আমার, গালগুলো দেখলে বোঝাই যাচ্ছে বেশ ফোলা ফোলা। দেখুন বন্ধুরা, এর অবস্থাটা কি। ক্যামেরার কাছে মুখটা নিয়ে এসে হাঁ পর্যন্ত দেখা। শাড়ি টাড়ি পরে একটু বাজারে গিয়েছিলাম, এসে দেখি সব কটা একদম এসে হাজির। তবে হ্যাঁ, সবাই যখন এসছে এবার আনন্দটা আরও দ্বিগুণ হবে। তো এই দেখো, আমার জামাইবাবু নবদ্বীপ থেকে লাল লাল দই নিয়ে আসে। আমরা যখনই আসি এইরকম একটা বড় হাঁড়িতে করে দই নিয়ে আসে। আমরা সবাই খুব ভালোবাসি খেতে, তবে আমটা একদমই পছন্দ করি না। আমার জামাইবাবু বিয়ে হওয়ার পর থেকে এই ছানার কেক আর নবদ্বীপের লাল দই, এই দুটো আনা এখনও পর্যন্ত ভুললো না। আজকে কত বছর হয়ে গেল বিয়ে হওয়া, কিন্তু এই জিনিসটা আমাদের জন্য আনবেই। আর এদের অবস্থা দেখো, পাগলের মতো হ্যাপি বার্থডে পিসিমণি, হ্যাপি বার্থডে পিসিমণি করছে। কেক কাটছে বলে সেই জন্য। তা আমার মা দেখো নতুন স্টাইলের কেক কাটছে, কি সুন্দর খুন্তি দিয়ে। এই দেখো কি দারুণ খুন্তি দিয়ে কাটছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু হেভি কাটা হচ্ছে, কিন্তু ভালো ট্যালেন্ট আছে আমার মায়ের। কেকটা নিতে গিয়ে কত রঙ্গ করছে। ও মা, এটা প্রসাদ না, এটা কেক, খেতে হয়, এরকম উলু উলু করতে নাই। তো চলো, অনিশার কপাল ভালো, বেশ জামাইবাবুর কাছ থেকে একটু ভাগও পেলো। তো আমি একটা বড় দেখে নিয়ে নিয়েছি। আমার বোনের প্রচুর কাজ, কি বলবো, এসে সব কটাকে খাইয়ে দাইয়ে একদম রেডি করে দিয়েছে। এখন খাওয়া দাওয়া ধোয়া সব হয়ে গেছে, তারপরেই আমরা বেরিয়ে পড়েছি এখানেই ভিডিও তোলার জন্য। আমার মা আর দিদি তখন খায়নি, তো সেই জন্য এখন ভাগ আর বাটোয়ারা চলছে। তো আমার বোন দেখো ভিডিও করতে চলে গেছে, ওইদিকে গিয়ে রাস্তা রাস্তায় ভিডিও করছে। আমি ভাবলাম যাব, তোমাদের দাদাভাই আমাকে এক বকা দিয়ে ঘরে ঢুকিয়ে দিল। শরীর খারাপ, আর এখন তুমি ভিডিও করতে যাবে, শিগগিরই যাও, ঘরে ঢুকো। তো এই দেখো, আমার ভিডিও করা কেউ আটকাতে পারে? ঘরের ভিতর থেকেই ভিডিও করছি, জানলা দিয়ে বসে বসে। তো এই দেখো সবাই খুব সুন্দর করে সাজাচ্ছে। চলে এসেছি রাস্তায়, সবাই ঘুমিয়ে কাদা, আর আমরা 3জন বেরিয়ে পড়েছি, আমি, ঝুমি আর অনিশা। একদম প্রথম থেকে শুরু করলাম, মানে গেট থেকে শুরু করেছি, একদম এই গেট থেকে রাস্তার ওই গেট পর্যন্ত যা যা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, এটা হচ্ছে আমার ভাইপো। প্রথমে ভাবলাম যে ভাইপো আমরা ভিডিও করছি দেখে আমাদের নকল করছে, তারপরে দেখছি যে না, আমরা কি বুংবাং বকেছি ওর সামনে, পরে দেখছি ও লাইভ করছে। হেই মা, কী আর করা যাবে। তো চলো, আমাদের ঠাকুরটা কেমন হয়েছে বলো? হেভি সুন্দর না? খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আর তার সাথে কিন্তু প্যান্ডেলটাও দারুণ করেছে, ফুলের ডেকোরেশনগুলো আরও সুন্দর হয়েছে। এই ডেকোরেশনগুলো কিন্তু বাইরের লোকের নয়, একদম আমাদের পাড়ার ছেলে, কাকা, ভাই, ভাইপো সবাই মিলে এই কাজগুলো করছে। তো এই দেখো কি সুন্দর লাগছে না? এই দেখো, এখানে রান্না বান্না হয়েছে রাতে, এখানেই খাওয়া দাওয়া হয়েছে। আর এই যে এখনও কাজ চলছে, এখন সারা রাত কাজ চলবে। তো এখানে গোলাপ ফুলগুলো কাটিং করছে, কেউ কেউ লাগাচ্ছে, গান শুনতে শুনতে সবাই কাজ করছে। আর এর মজাটাকে একটু নেচেও নিল, সত্যিই তাই দারুণ একটা গান চলছে, নাচার মতোই। তো এই দেখো, এটা হচ্ছে আর একদিকের গেট, গেটটাও খুব সুন্দর হয়েছে। এটা আমাদের একটা কাকা হয়, তো হাই হ্যালো করে দিল তোমাদের সকলকে। তো দেখো আর বলো কেমন হয়েছে। এই দেখো, আমার ভাইপো তো লজ্জায় মাথাটা নোকাচ্ছে। ভিডিও করতে গেলে সবার একটু কেমন কেমন করে, তাই না? আমিও আগে করতাম, এখন লজ্জাটা একটু ভেঙে গিয়েছে। তো যাই হোক, আমাদেরকেও একটু নকল করছি সবাই মিলে, তো কোনো ব্যাপার নাই, যেহেতু আমরা ভিডিও করি, কন্টেন্ট ক্রিয়েটার, তার জন্য আমাদের এসব কিছু মনে হয় না। তো অনেক গোলাপ ফুল দেখে আর থাকতে পারলাম নাকি, এ কটা সেলফি তুলি। সেলফি তুলে সবাই মিলে এখানে এসে বসে আছি, খুব সুন্দর সুন্দর ফটোগুলো তুলে দিয়েছে আমার এক ভাইপো, ওই লাইভ ভাইপো যে লাইভ করছিল সেই। তো এদেরকে বলছি চল ঘরে গিয়ে ঘুমোই। আমাকে কিন্তু ডাক্তারে বলেছিল যে এই ওষুধটা খেয়ে ঘুমাবে, তো আমি ঘুম বাদ দিয়ে এখানে এসে নাচ দেখছি। এই আমাদের এই ভাইপোর সবাই নাচ করছে, খুব ভালো লাগলো। তো আমার বোনের মাথা খারাপ হয়ে গেছে, এবার ঘরের দিকে যাই, না হলে তোমাদের দাদা ভাইয়ের ঘুম ভেঙে যাবে, দেখতে পাবে না, বকাবকি শুরু হয়ে যাবে। তো চলো, সবাই ভালো থেকো।